প্রথম প্রশ্নেও পাস, দ্বিতীয় প্রশ্নেও পাস, তৃতীয় প্রশ্নেও পাস, 4 নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন, কবরে কাজে লাগবে। শুনেই বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে না নাই? বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও, পড়ে না আমিন। বিশ্বনবী বলতেন, আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা, আখিরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না নাই? আমরা মুহের মধ্যে পড়ে আছি, ঠিক কি না? আমাদের চলাফেরা, কথাবার্তা, লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা মরব। মনে হয় যে 1000 বছর রাজত্ব করতে আমরা এসেছি, কেউ আমাদেরকে থামাতে পারবে না, কোনোদিন আমাদের মরণ হবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এই দুনিয়াটা আসল জীবন না, আসল জীবন কবরের জীবন। এই দুনিয়ার দৃষ্টান্ত আল্লাহর কাছে হলো 4টা স্বর্ণের টুকরার মতো আর 3টা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? বনি ইসরাইলের জামানাতে 3 জন যুবক কর্মের সন্ধানে, কাজের সন্ধানে বেরিয়েছিল। হঠাৎ করে তারা এক গুপ্তধন পেয়ে যায়। গুপ্তধনে তারা পেয়েছে 4টা বড় বড় স্বর্ণের টুকরা। কয়টা? মহা খুশি, খুশিতে বাকবাকুম। চিন্তা করলো আমরা আজীবন খেয়ে পড়ে চলে যেতে পারবো, কিছুই করা লাগবে না। 3 জন মিলে স্বর্ণ নিয়ে বসে প্ল্যান করলো, ভাগ বটোয়ারা করার আগে একজন বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়, আগে পেট ভরে খেয়ে নেই, তারপরে ভাগ বটোয়ারা। একজন রুটি আনতে গিয়েছে, ওই 2 জন ভাবতে শুরু করলো, যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটারে যদি মেরে দিতে পারি তাহলে ভাগাভাগির আর কোনো কাম নাই। স্বর্ণ কয়টা? তুই নিবি 2টা, আমি নেব 2টা। আর যে রুটি কিনতে গিয়েছে সে মনে মনে ভেবেছে রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাই। কি মাখিয়ে নিয়ে যাই? ওই 2টা বিষ খাইয়া ঠুস। সব যেই চিন্তা ওই কাজ। রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। 2 বন্ধু ওইটারে ধরে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার 2টা বলে, এইটারে মারতে অনেক কষ্ট হয়েছে, আগে খাইয়া লই, এরপরে তুই 2টা, আমি 2টা। এবার বিষ মাখানো রুটি খেয়ে ওরাও শেষ। আহা, আল্লাহু আকবার। 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে, 3টা লাশ পড়ে আছে। হাযিহি মাসালু হায়াতিদ দুনিয়া। এটা দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। এজন্য মানুষের স্বভাব হলো আরো চাই, আরো চাই। বিশ্বনবী বললেন, লাউ লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাব। আল্লাহ বনি আদমের সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে কেমন করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। ও মিয়া, আমার যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, আমার 14 পুরুষ সেই স্বর্ণের পাহাড় বেচা খেয়ে শেষ করতে পারবো? তা আরেকটা দিয়ে আমি কি করবো? সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, তারপরে প্রত্যেকে চাইবে কেমন করে আরেকটা পাহাড়ের মালিক হওয়া যায়। কারণ ওই যে খাই খাই, আরো লাগবে, আরো লাগবে। ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। কবরের মাটি ওর মুখে ঢোকার আগ পর্যন্ত ওর এই খাই খাই স্বভাবের বন্ধ হবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, কবরে না ঢুকলে তোমাদের এই আকাঙ্ক্ষা থামবে না, লোভ লালসা বন্ধ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে যেতেই হবে, মরতে তোমাদেরকে হবেই। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, জোরে বলেন ঠিক কি না? মরতেই হবে, যেতেই হবে, চলে যেতেই হবে। এজন্য বিশ্বনবী বলতেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাত। জীবনের সব স্বাদ আল্লাহকে নিঃস্বাদ করে দেয়, পানসা করে দেয়। ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা। জীবনের স্বাদ আল্লাহ সব কিছুকে পানসা করে দেয়। কোন জিনিস? মরণ। চিল্লায় বলেন কোন জিনিস? আর জোরে বলেন কোন জিনিস?
সুনিশ্চিত যেতেই হবে। কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহে আছে কারো? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিকিরা? কবরের ঘর আসল ঘর, এটা আল্লাহ বুঝাতে চাইলেন। হাত্তা জুরতুমুল মাকাবের, মাকবার মানে কবরস্থান, এটার প্লুরাল হলো মাকাবের। আল্লাহ বললেন এই কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়া কামানোর লোভ আর লালসা তোমাদের কমবে। কিসের নেশায় যে আমরা ছুটছি, শুধু ছুটছি, প্রতিযোগিতার প্রতিযোগিতা, কোন দিকে যে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। জোরে বলেন ঠিক কিনা? চাহিদার আমাদের শেষ নাই, যার যত বেশি তার চাহিদা তত বেশি। গাড়ি আছে বাড়ি চাই, বাড়ি আছে নারী চাই, এটা আছে ওটা চাই, ওটা আছে সেটা চাই, এরকম চাহিদা আছে না নাই? যারে আল্লাহ দিয়েছে বেশি তার চাহিদাও তত বেশি। ঠিক কিনা? যার সাইকেল আছে সে মোটর সাইকেল চায়, মোটর সাইকেল আছে তো প্রাইভেট কার চায়, প্রাইভেট কার আছে মনে মনে ভাবে প্লেনে চড়তে পারলে একটু ভালো হয়। এরপরে কয় হেলিকপ্টার আছে না নাই? যিনি মেম্বার হয়েছেন তিনি ভাবলেন সামনে চেয়ারম্যান হইলে একটু ভালো হয়। যিনি আপনাদের ভোটে চেয়ারম্যান হয়ে গেলেন মনে মনে ভাবে এবার যদি একটু পার্লামেন্টে যাইতে পারি খারাপ হয় না। কথা কন, পার্লামেন্টও নিছেন ওনারে, এবার মনে মনে ভাবে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি পাই খারাপ হয় না, এলাকার উন্নয়ন বেশি বেশি করা যাবে। মন্ত্রীও হয়ে গেছে, এবার মনে মনে ভাবে আর আছে একটা। জোরে কন, ওইটার সুযোগ এই দেশে নাই, ওইটার সুযোগ এই দেশে নাই, হয় উনি নয় উনি। কথা কন, এই দুই ফ্যামিলির বাইরে আমাদের আর কোনো গতি নাই। তো গতি যেহেতু নাই, ওনারা ভালোভাবে চালাক, আমাদের কোনো কথা নাই। জোরে বলেন ঠিক কিনা? যারাই আমাদের নেতা হবে আল্লাহ সুন্দরভাবে তাদেরকে দেশটা চালানোর তৌফিক দাও, পড়ে না আমি। এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। পাগল পাগল হয়ে গিয়েছি, আরো চাই, আরো লাগবে, আমার আরো লাগবে, এরকম মানসিকতা আমাদের অন্তরের ভেতরে আছে না নাই? এই মানসিকতারে বলে ফকিরি মানসিকতা।